তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন সকাল ৮টায়, মঙ্গল থেকে শনি, প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা সকলে একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং অনুধ্যানের প্রয়াস করি বন্ধু। আর সেই কারণেই প্রত্যেক দিন সকাল ৮টায় আমরা একসাথে সমবেত হয়ে একসাথে ভগবান শ্রী রামকৃষ্ণের অমৃত কথা আস্বাদন করবার চেষ্টা করি। কথালাপে নবযুগের যে শাস্ত্র সংরচন করেছেন শ্রীরামকৃষ্ণ, তার অনুধাবনের চেষ্টা করি, সেটিকে উপলব্ধি করবার চেষ্টা করি এবং সেটিকে আমাদের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন। আমরা দেখছি যে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ রয়েছেন এবং ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে ভাগবত প্রসঙ্গ করেছেন। অনর্গল তার মুখ থেকে ভগবানের কথা নিঃসৃত হচ্ছে এবং সেই অমৃত কথা, যাকে শাস্ত্রে বলা হয়েছে স্বাদু, সত্যিকারের যদি কিছু স্বাদু থাকে, যদি কিছু আস্বাদনযোগ্য থাকে, তাহলে সেটি ভগবানের কথা, কারণ তা নিত্য। সেই কথা শ্রীরামকৃষ্ণের মুখ থেকে অনর্গল বর্ষিত হচ্ছে, দিবারাত্র বর্ষিত হচ্ছে এবং ভক্তগণ সেই অমৃত কথা শ্রবণ করে নিজেদেরকে ধন্য করছেন। আজকে আমরা রয়েছি সপ্তম পরিচ্ছেদ, সেই খণ্ডের সপ্তম পরিচ্ছেদে। সপ্তম পরিচ্ছেদ আজকে আমরা পুরোটাই পাঠ করব। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে। আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধি, এদের নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এ জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কি রকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে
সে মনে করেছে ঈশ্বর এমনই, আর কিছু নয়। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলুম, লাল কেন হবে? সে সবুজ, আমি সচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, সচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তার সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। গোস্বামীর প্রতি। তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাগর। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার বলছেন, আজ্ঞে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, এজন্য আমার অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। এই পর্যন্ত 7ম পরিচ্ছেদ শেষ হচ্ছে এই খণ্ডের। কিন্তু আমাদেরও বলতেই হয় যে সত্যিই বোধ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কোনো অধ্যায়ের, কোনো পংক্তির, কোনো শব্দের শেষ খুঁজে পাওয়া বাস্তবিকই মুশকিল। কারণ তা এত গভীর, তা এত হৃদয়স্পর্শী, তা এত ব্যাপ্ত, তা এত জীবন পরিব্যাপ্ত, তার মধ্যে এত নিগূঢ় ব্যঞ্জনা রয়েছে যে সত্যি তার বোধহয় শেষ খুঁজে পাওয়া মুশকিল, তার তল খুঁজে পাওয়া মুশকিল। যে পরিচ্ছদটি আমরা আজকে পাঠ করলাম, আমরা দেখলাম সেখানে শ্রীরামকৃষ্ণ সাকার এবং নিরাকারের কথা বলছেন, একই সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের আদর্শের কথা বলছেন, সকলকে গ্রহণ করার কথা বলছেন। শুধু শ্রীকৃষ্ণকে না ভজলে হবে না, আমাদের মা কালীকে না ভজলে হবে না, খ্রিস্টান ধর্মকে না নিলে হবে না। এই যে বুদ্ধি, এই বুদ্ধিকে
মতুয়ার বুদ্ধি বলে নিন্দা করছেন। একঘেয়েমি ভাব, কোনো রকম গোঁড়ামি তিনি পছন্দ করতেন না। বস্তুত ধর্মের প্রাণী উদারতা, ধর্ম মানুষকে উদার করে। তাই একবার স্বামীজি তান্ত্রিক সাধনের নিন্দা করলে ঠাকুর তাঁকে বলেছিলেন, ও এক পথ, পায়খানার দরজা দিয়েও অন্দর বাড়িতে ঢোকা যায়, তবে সদর দরজা দিয়ে ঢোকাই ভালো। তান্ত্রিক সাধনাও সাধনা, যার যা ভালো লাগে। স্বামীজি কিভাবে শুধরে দিচ্ছেন, আরো উদার করে দিচ্ছেন। তার প্রিয় নরেন্দ্রনাথকে তিনি উদার করতে পারলেন, কিন্তু আমাদের কি সেই উদারতা স্পর্শ করল? আমরা কি আমাদের হৃদয়ে সেই উদারতার কিছুটা হলেও গ্রহণ করতে পারলাম? বিশ্ব ধর্ম আন্দোলনের ইতিহাসে রামকৃষ্ণ অবতারের এই অতলান্ত উদারতাই কিন্তু বিশেষ ঐশ্বর্য। তার আবির্ভাবকালে পশ্চিমী শিক্ষায় শিক্ষিত ইয়ং বেঙ্গল একদিকে, অন্যদিকে সনাতনপন্থী আচার আচরণে গোঁড়া রক্ষণশীল হিন্দু সমাজ, এই দুইয়ের মধ্যে একটা তীব্র অন্তর্দ্বন্দ্ব, কলহ চলছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু সনাতনপন্থী আচার্য কৃষ্ণ কিশোর, বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিতের সঙ্গে যেমন মিশছেন, তাদের মান দিচ্ছেন, তাদের আধ্যাত্মিক উন্নতির রাস্তা দেখাচ্ছেন, আবার অন্যদিকে বিতর্কের মূল যে খ্রিস্ট ধর্ম সে সম্পর্কেও তিনি আগ্রহ দেখাচ্ছেন। এইভাবে বাইবেলের ভাবের সঙ্গে তিনি কিছু কিছু পরিচিত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি শ্রীমা বা মাস্টারমশাই তাকে বাইবেল পড়ে শোনাচ্ছেন। এও এক অপূর্ব উদারতা। কাউকেই তিনি ত্যাগ করছেন না, কাউকে বাতিল করছেন না। সব ধর্মে বস্তু আছে, সবই ঈশ্বরকে পাওয়ার পথ। খ্রিস্ট ধর্ম তাই, সেটিও ঈশ্বরকে পাওয়ার পথ। তবে খ্রিস্ট ধর্মে যে পাপ এবং পাপের শাস্তি বিষয়ক কথা বলা আছে, সেটি শ্রীরামকৃষ্ণের ততটা ভালো লাগেনি। শ্রীরামকৃষ্ণ, আমরা বলছিলাম যে ঠাকুরের অনন্ত ভাব, অনন্ত ভাবময়, তিনি সমুদ্রের মতো, কোনো ভাব বাদ দেননি। পৃথিবীর সব ধর্মকে তিনি সত্য বলে মেনে নিয়েছেন এবং মেনে নিতে বলেছেন। আর ভারতবর্ষের যে সনাতন ধর্মের ইতিহাসের প্রত্যেকটি ভাবকে সহজে অনায়াসে আত্মসাৎ করে নিচ্ছেন। দ্বৈতবাদ মানছেন, বিশিষ্টাদ্বৈতবাদ মানছেন, অদ্বৈতবাদ মানছেন, আবার সেই সঙ্গে তিথি নক্ষত্র এসবও মানছেন। শ্রী শ্রী মা বলতেন, হাঁচি টিকটিকি থেকে অদ্বৈত বেদান্ত, তার মধ্যে সব ভাবই রয়েছে, থাকবেই তো। তিনি সকল ভাবের সমন্বয় করতেই যে এসেছেন, তাই বর্জন বলে তার কাছে কিছু নেই। জগতের অনৈক্য দূর করে ঐক্য স্থাপনের যুগ মন্ত্রটি তিনি উচ্চারণ করতে এসেছেন। কোনো ধর্ম বড় নয়, কোনো ধর্ম ছোট নয়। আপন আপন ক্ষেত্রে প্রত্যেকটির মূল্য আছে। আমাদের দেশের সংবিধানে যে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রের ধর্ম বলে চাপিয়ে দেওয়া হয়নি, এটিও মূলত এই উদার ভাব থেকে। বেদের আমল থেকে হিন্দু ধর্মের এই উদারতা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করে আসছে। এই ভাবটি ভারতের ধর্মজগতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ঝড় মাঝে মাঝে উঠছে, সেটি আমরা দেখছি। এটি ভারতের বৈশিষ্ট্য, শাস্ত্র বিচারের ঝড়, রক্তপাতের ঝড় নয়। ঠাকুর আবার এইসব শুকনো বিচার বিতর্কের অবসান করে গেলেন, সমস্ত পথে সাধন এবং সিদ্ধি লাভ করে দেখিয়ে গেলেন ধর্মজীবন সদাসৎ বিচারের প্রয়োজন সেখানে থাকলেও নিষ্প্রাণ বিতর্কে বস্তু লাভ হয় না। এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারের জন্যই শ্রীরামকৃষ্ণের
বিশেষ আবির্ভাব। তাই তিনি কোনো বিশেষ সম্প্রদায় সৃষ্টি করে যাননি, কেবল রেখে গিয়েছেন একটি উজ্জ্বল, উদার, জ্বলন্ত আদর্শ। তার অনুপম ভাষায় যত মত তত পথ। আজকের পর্ব আমরা এখানেই ইতি করব বন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম